আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হারিয়ে যাওয়া পুষ্টিকর রেসিপি, ঘেটকোল বা খাড়কোল পাতার ভর্তা। এই পাতাটি গ্রামীণ এলাকায় বিশেষ জনপ্রিয়। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই পাতাটির অনেক ভেষজ গুণ রয়েছে। চলুন দেখে নিই কীভাবে সহজ উপায়ে এবং খুব কম উপকরণে এই ভর্তা আমি তৈরি করি। আমি ঘেটকোল পাতা নিয়েছি 2 আটি, রসুন নিয়েছি খানিকটা 1 মুঠো, নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দেব, নিয়েছি কালো জিরে আমি ড্রাই শুকনোয় গুঁড়ো করে নিয়েছি, ড্রাই ডাস্ট করে নিয়েছি। তো এই পাতাগুলো আমি আগে ডাঁটিগুলো ফেলে দেব। আপনারা চাইলে ডাঁটিগুলো সহও করতে পারেন, কিন্তু যেহেতু একটু বর্ষা হচ্ছে ডাঁটিগুলোতে মুখ চুলকাতে পারে, এই কারণে আমি এরকম শুধু পাতাগুলো নিয়েছি। সর্দি কাশি হলে এই পাতা বেটে খেলে মুখে কিন্তু রুচি আনে, শরীরকে ডিটক্স করে। এই পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পাতাগুলো আগে ধুয়ে তারপর কেটে নেব। শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এই ঘেটকোল পাতা, হজমে সহায়তা করে। এবারে ছুরি দিয়ে আমি একটি চকোটের ওপর কেটে নিচ্ছি পাতাগুলো। খুব একটা ভালো করে কাটার দরকার নেই, আমি রাফলি কেটে নিচ্ছি। খুব সহজে এবং কম উপকরণে গরম গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু অসাধারণ লাগে। কম উপকরণে তৈরি করে নেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি হয় এই রেসিপিটি। তবে গ্রামীণ এলাকায় এর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। এর ভর্তা যারা একবার খাবে সত্যি ভর্তার প্রেমে পড়ে যাবে। এইবার পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেব একেবারে জল শুকিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওভেনে। এবার তেল ছাড়াই পাতাগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি তেল ছাড়া দিয়েছি। আপনারা তেল ছাড়া দিয়ে পরে ভেজে নিলে কিন্তু খেতে বিশেষ একটা টেস্ট হয়, বেশি ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, কাঁচা লঙ্কা, রসুন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি একবারেই লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। যেহেতু এই গাছে একটু মুখ চুলকায়, এ কারণে একটু লঙ্কাটা বেশি দিলাম। আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর রয়েছে এক টুকরো পাতিলেবু, তার রস আমি এর মধ্যে দেব পরে। নেড়ে চেড়ে নিলাম, ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। জল ভালো করে শুকিয়ে আসলেই আমি নামিয়ে নেব। কয়েকটা রসুন দিয়ে দিলাম আমি 1 মুঠো। রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন অনেকটাই মজে এসেছে, একদমই মজে গেছে। এইবারে জলটা ভালো করে শুকোলেই কিন্তু আমি তুলে নেব। জল শুকিয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। কারণ আমি এটা মিক্সিতে বাটবো, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। আমি ব্লেন্ডারে দিয়েই ব্লেন্ড করে নেব। এই কারণে ব্লেন্ডারে দেব, এই কারণে একটু ঠান্ডা হতে দেব। কারণ ঠান্ডা না হলে ব্লেন্ডারে দিলে ব্লেন্ডার খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে আমি প্লেটের মধ্যে আগে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে কিন্তু এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। শিলনোড়াতেও বাটা যায়, তবে আমি ব্লেন্ডারেই করছি। দেখুন এবার একটা ব্লেন্ডার নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো সব সমেতই একসঙ্গে। পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট তৈরি হবে। খুব সহজ উপায়ে কম সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখুন
এত গ্রিন, মানে ভীষণ সবুজ লাগছে দেখতে, একেবারে ডিপ সবুজ। যে কোনো সবুজ রঙের খাবারই কিন্তু, সবজি বা শাক আমাদের খাওয়া উচিত স্বাস্থ্যের জন্য। তাছাড়া এই পাতা শরীরকে ডিটক্স করে, টক্সিন বার করে দেয় শরীর থেকে। পেস্ট করা হয়ে গেছে। আমি ব্লেন্ডার থেকে সবগুলো পেস্টটি আমি একদম ভালো করে নামিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্য চ্যানেলটিও একেবারেই নতুন, আপনারা যদি পাশে থাকেন তাহলে চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। দেখুন, এইবারে দিয়েছিলাম সেই পাতার পেস্ট। খুব ভালো করে ফ্রাই করে নেব আমি এবার পাতাগুলো। পেস্টটা একেবারে সুন্দর করে, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট ভাবা যায় না। দিয়ে দিলাম কালো জিরে গুঁড়ো। আমি মিক্সিতে কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সেদ্ধ করার সময় একসঙ্গে কালো জিরে দিয়ে দিতে পারেন। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল, এই হলো এই ভর্তার উপকরণ। আমি কিন্তু এর মধ্যে হলুদ দিলাম না। হলুদ দিলে কি হয়, এই যে সবুজ একটা কালার, এই কালারটা নষ্ট হয়ে যায়। একটুখানি লেবুর রস দিলাম, এক টুকরো, এতে টেস্টও বাড়বে। আর যদি মুখ কুটকুট করার থাকে, আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি, জানি না কোথার থেকে দিয়েছে, তাই মুখ কুটকুট করার ভয়ে কিন্তু আমি একটু লেবুর রস দিলাম। তাছাড়া এর টেস্টও কিন্তু এই লেবুর রসের জন্য অনেক গুণ বেড়ে যাবে। প্রায় হয়ে গেছে ঘেটকোল পাতার ভর্তা বা বাটা। একেবারে ড্রাই হয়ে গেলে, জল শুকিয়ে গেলে ভালো করে তারপরেই নামিয়ে নেব। দেখুন, কড়ার সঙ্গে প্রায় লেগে যাচ্ছে। এইবারে আমি নামিয়ে একটি প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যেহেতু নতুন, চ্যানেলটির পাশে প্লিজ আপনারা থাকবেন এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন কত সুন্দর ভর্তা তৈরি হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই রকম ভর্তা কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা এখনও এই ঘেটকোল পাতা খাননি তারা একবার খেয়ে দেখবেন এর স্বাদ কীরকম। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমেষেই উবে যাবে, এত সুন্দর লাগে খেতে। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।